নমস্কার। শুরুতেই পড়ে নিচ্ছি আজকের টপ হেডলাইন্স। রহস্যজনক মৃত্যু, ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ১৫০০ কোটি টাকার মানি লন্ডারিং তদন্তে নতুন মোড়। জঙ্গি হামলায় ৩ জওয়ান শহীদ, শেষ পর্যন্ত দেখুন। শিলচরের রাঙিরখাড়িতে রহস্যজনক মৃত্যু। দাস কলোনির বাসা থেকে ৩৫ বছর বয়সী চম্পা দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, স্বামী মৃত্যুঞ্জয় দাস শ্বাসরোধ করে হত্যা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রীভূমিতে বড় মাদক বিরোধী অভিযান। রামকৃষ্ণনগরের চন্নীঘাটে পুলিশের অভিযানে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। প্রাথমিক তদন্তে জানা গেছে মাদকের চালানটি মিজোরাম থেকে আসামে পাচার করা হচ্ছিল। ঘটনায় এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাছাড়ের কাশীপুর এলাকায় ভারতমালা মহাসড়ক প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুল পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রায় ২০টি বুলডোজার ও ৭টি জেসিবি মেশিন কাজে নামানো হয়েছে। প্রশাসনের দাবি, শুধুমাত্র চিহ্নিত অবৈধ স্থাপনাগুলোই অপসারণ করা হচ্ছে এবং অভিযান একদিনেই শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। ১,৫০০ কোটি টাকার সুপারি পাচার ও মানি লন্ডারিং মামলায় শিলচরের ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদারের নাম অন্তর্ভুক্ত করেছে ইডি। আসাম, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে ২০টি স্থানে তল্লাশি চালিয়ে ১,৩০,০০,০০০ টাকা নগদ, গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এছাড়া ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলছে। নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলার সুখুবি গ্রামের কাছে আসাম রাইফেলসের কনভয়ের ওপর আইআইডি হামলায় ৩ জওয়ান শহীদ হয়েছেন। বিস্ফোরণে আরও কয়েকজন জওয়ান আহত হন। প্রাথমিকভাবে এনএসসিএন ও উলফার জঙ্গিদের এই হামলার পেছনে থাকার সন্দেহ করা হচ্ছে। গুয়াহাটির শিল্পখুরির একটি ভাড়া বাসা থেকে নেহা সাইকিয়া নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি তানিস্কো শোরুমে কর্মরত ছিলেন। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটির সব দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। গুয়াহাটিতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য। আইএসবিটির কাছে অভিযান চালিয়ে পুলিশ বোকোর বাসিন্দা মহারাম আলী ৪০কে আটক করেছে। তার কাছ থেকে প্রায় ১,০০০টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০৫ গ্রাম উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। ঘটনায় তদন্ত চলছে। চা বাগান শ্রমিকদের জন্য বড় ঘোষণা আসাম সরকারের। প্রায় ৩.৫ লক্ষ শ্রমিককে জমির পাট্টা দেওয়া হবে এবং সরকারি অর্থায়নে চা বাগান পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে। সরকারের দাবি, এই উদ্যোগে শ্রমিকদের ভূমির নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত হবে। উদালগুড়ির রূপা নিরালার বড় সাফল্য। জাতীয় বধির সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি ২০ থেকে ২৯ জুলাই চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত বিশ্ব বধির সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক সফরের জন্য আর্থিক সহায়তাও পেয়েছেন তিনি। এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না।